হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি, কারণ আমি একটু ঘুরতে যাব। ঘুরতে গেলে তো সবারই ভালো লাগে বলো। আর তোমরা অনেকেই বলো আমি নাকি ভিডিওতে আসি না। এই তো আমি চলে এসেছি, এখন দেখো আমায় ভালো করে। দেখতে দেখতে না থাক, চলো এবার কাজের কথা বলি। তো আমরা এখান থেকে বাড়ি চলে গেছিলাম। বাড়ি থেকে যেহেতু আমাদের স্টেশন একেবারেই সামনে, তো সেখানে করে আমরা রাতের ট্রেন ধরেছিলাম। তো আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কামাখ্যাগুড়ি, মানে আমরা চলেও এসেছি এখন। তো এখানে অ্যাকচুয়ালি মায়ের পুজো, মানে মা কালীর পুজো হয়, তো সেখানে আমরা পুজোতেই আমরা যাবো। কী নাম, কীভাবে কী বলে আমি অতটা তো জানি না। তো এখানে নেমে এখন আমাকে যেতে হবে। আমরা ভেবেছিলাম হয়তো 8 ঘন্টা লাগবে, খুব একটা দেরি হবে না। কিন্তু তারপর আমরা গেছি হচ্ছে ওই 1 ঘন্টা মতো লেগেই গেছে আমাদের যেতে যেতে, এতটা দূরে ছিল। তো এই তো আমরা এখন মায়ের মন্দিরে চলে এসেছি। আর এখানে না মানে সারাটা মানে পুরো রাত্রিটা পুজো হয় আর কি, দিনে হয় না, রাত্রিবেলা পুজো হয়। তো এটা হচ্ছিল মাঘী পূর্ণিমা, তোমরা অনেকেই জানো এটার বিষয়ে। আমি নতুন করে কিছু মানে বলতে চাই না, আমি জানিও না কিভাবে বলতে হয়। তো সেই মাঘী পূর্ণিমায় মানে মায়ের পুজো হয় রাত্রিবেলা। তো আমরা রাত্রেবেলা চলে এসেছি, আমাদের ট্রেন ছিল সেই 8টায়। তো 8টা থেকে 10:30 11টা নাগাদ আমরা ওখানে পৌঁছে গেছি। হ্যাঁ, 10:30টায় আমরা পৌঁছে গেছি। তারপর ওখান থেকে যেতে যেতে আমাদের ওই তো ধরো 11:30 মতো বেজে গেছে। 12টার সময় হয়তো মায়ের পুজো আরম্ভ হয়ে গেছিলো। তখন আমরা ওখানে পৌঁছোই। তারপর মায়ের যা যা আমাদের ছিল সমস্ত কিছু প্রসাদ টসাদ দেওয়া দই করে, তারপর ওখানে একটু খিচুড়ি প্রসাদ হয়েছিল। তারপর আমরা বসে একটু খেয়ে নিয়েছি, আর মায়ের ওখানে গিয়ে একটু মাকে দর্শন করে আসলাম। তারপর এখানে না রাত্রেবেলা স্নান করতে হয়, মানে পুকুরে স্নান করতে হয়। তো আমরা এখন যাব স্নান করতে, মানে সবাই একসাথে গেলে তো হবে না। তো আমরা কে কে এসেছি সেটাও তোমাদেরকে বলা হয়নি। আমি, দিদিভাই, মানিয়া, দাদা ভাই আর হচ্ছে মামা এসছে। তো মামা ওরা স্নান করতে চলে গেছে, ওখান থেকে আসার পর মামা এখানে পুজো টুজো দেবে, আর এখন আমরা যাব স্নান করতে। তো আমরাও চলে গেছিলাম। তারপর স্নান করে আমরা যখন স্নান করেছি তখন বাজে রাত 2টো। তারপর ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা ছিল, এত মানে কুয়াশা ছিল ওখানটায়, কি বলবো। তারপর হচ্ছে স্নান টান করে এসে তারপর মায়ের মন্দিরে গিয়ে একটু প্রণাম করে মাকে ধূপকাঠি মোমবাতি এসব জ্বালিয়ে ঠালিয়ে তারপর তো পুজো হচ্ছিল ওই দিক দিয়ে, আর আমরা ওই দিক দিয়ে মানে চলে যাব, যেহেতু আমরা দেরি করব না। তো পুজো তো সারা রাত্রি হবে। আমরা কিছুক্ষণ পুজো দেখে বসে তারপর প্রসাদ টসাদ খেয়ে তারপর এখন আমরা চলে যাব। হ্যাঁ, ওখানে আমরা দুজনে চান করবো। ইয়েস, এই দেখো কত ড্রেস আমাদের, সবাই চান করছে, আসছে। হ্যাঁ, ওখানে চান হয়, ওখানে ঘাট। তোমরা এখন স্নান করতে যাবো, যাই হোক। হ্যাঁ, সবাই স্নান করে, আমরাও যাবো একটু পরে। হ্যাঁ, চাউমিন খাবে তুমি? হবে হবে, আমি দেখেছি। কে থাকে কার তালে তখন আমরা স্নান করবোই, ঠান্ডা লাগছে। আর আমাদের কত যে আমরা জামা কাপড় নিয়ে এসেছি কি বলবো। মাম্মা আমাদের যেহেতু সাথে ছিল, তো ওকে মানে ঠিক করে রাখতে হবে, পুরো ঠান্ডা ছিল জায়গাটায়। তো ওইভাবে নিয়ে আমি ওকে বসেছিলাম, আর ওরা স্নান করতে গেছিলো। আর ও বলছে মাসি ওপর ওখানে চাউমিন আছে, ওখানে আমি চাউমিন খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তারপর ওকে খাইয়ে দিয়ে আমরা প্রসাদ টসাদ নিয়ে এখন আমরা আবার রওনা দেবো, কারণ আমাদের ট্রেন আবার সেই এখন ধরো ওই 3টা 3:30 মতো বাজে। আমাদের ট্রেন ওই 3টাই বাজে তখন, কারণ আমরা 3টাতেই বেরিয়েছি। 1 ঘন্টা যেহেতু আমাদের আসতে লাগে স্টেশনে, তো আসার পর তারপর ট্রেন 4টায় আমাদের ট্রেন। বাড়ি